আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে দেখব আমরা কিভাবে স্মার্ট আর্ট করতে পারি। তো এই জন্য এই টাইটেলগুলো দরকার বা লেখাগুলো দরকার, কন্টেন্টটা সেটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, এটা আমরা লিখে নেওয়ার পরে আমরা এবার কনভার্ট ডিজাইনে আসবো। এখান থেকে যেহেতু আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি, একটা কনভার্ট আর্টে আনতে চাচ্ছি, তো এখানে আমি ক্লিক দিয়ে নিলাম, যার ফলে এটা আমার সিলেক্ট হয়ে গেল। এবার কনভার্ট টু স্মার্ট আর্ট হোমে এসে এখানে এসে দেখেন, এখানে আমি যেটার উপর মাউস রাখবো সেটার মতো এই জায়গায় আর্টটা হয়ে যাচ্ছে। ওকে, এখানে বিভিন্ন ধরনের এমন অপশনগুলো রয়েছে। তো আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে নিই, তাহলে দেখেন এটা আমাদের সিলেক্ট হলো যে আমরা এমন করতে চাচ্ছি। এবার এইখানে দেখেন মোড়ে যখন ক্লিক দিব আরো অনেক ধরনের স্টাইল আছে। এখানে ক্লিক দিলে আরেকটা স্টাইল আছে। এরকম এই জায়গায় বিভিন্ন ধরনের স্টাইল আমরা দেখতে পাবো। তো এর মধ্যে ধরুন এই স্টাইলটা আমি করতে চাচ্ছি, এটাতে আমি সিলেক্ট দিলাম, তো এই স্টাইলটা হলো। এবার এটা কিন্তু নর্মাল ভাবে আছে। আমরা যদি চাই এটাকে 3Dও করতে পারি। এটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখেন 3D একটা ইফেক্ট চলে আসছে। এটাতে আমরা ক্লিক দিব এক একটার এক এক ধরনের স্টাইল। এটাতে আমি ক্লিক দিলাম যে আমি এরকম করতে চাচ্ছি। এবার আমি চাইলে এটা ছোট বড় করতে পারবো। কিভাবে? এখানে আমি জাস্ট ড্র্যাগ করে উপরে তুললাম, এটা দেখেন বড় হয়ে আসলো, নিচে এটা বড় হলো। এবার আমরা চাইলে এই যে নিচের এই যে বাউন্ডারিটা, এটা আমরা চেঞ্জ করতে পারি। সিম্পলি আমি এটা ধরে নিচে টান দিয়ে ছোট করে নিলাম। ওকে, এটাও আমি কি ছোট করে নিলাম আমাদের প্রয়োজন অনুসারে। ওকে, দেন এটা হচ্ছে আমাদের পিকচার বার। এখানে আমরা পিকচার অ্যাড করতে চাচ্ছি বা করতে পারবো। তো আমি সিম্পলি এটা উপরের দিকে তুলে দিলাম যাতে এটা বড় হয়। আমরা চাইলে এটা কিন্তু নিজের ইচ্ছা মতন যে কোনো জায়গায় মুভ করে নিতে পারি। ওকে, আমি একটু বড় করে নিলাম। দেন এটাও আমরা একটু বড় করে নিই। এটা আমরা কি বড় করে নিলাম। এবার যদি আমরা হুট করে এখন চাই লেখাগুলো চেঞ্জ করতে, তো সিম্পলি এখান থেকে আমরা চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারি। জাস্ট এখানে আমরা যা লিখবো এই জায়গায় তাই চলে আসবে। এবার আমি এগুলোতে পিকচার অ্যাড করতে চাচ্ছি। তো পিকচার অ্যাড করার জন্য আমি যে পিকচারের যে বাটন আছে সেটাতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে বিভিন্ন অপশন দেখা, আমার কম্পিউটার থেকেও পিকচার আনতে পারবো, ওয়েবসাইট থেকেও আনতে পারবো। আমি কম্পিউটার থেকে নিতে চাচ্ছি। এই ব্রাউজারে ক্লিক দিলাম। এবার আমার ডেস্কটপে চলে আসছে। এবার আর্তগোল গাজী এটার জন্য এই পিকচারটা আমি সিলেক্ট করলাম। পিকচারটা এখানে সেট হয়ে গেছে। আমরা চাইলে এটা বড় করে নিতে পারি। বড় করলেই মানে পিকচার অ্যাড করার পর যদি বড় করতে চান সেক্ষেত্রে পিকচারটা নষ্ট হয়ে যাবে। তো যেটা বড় করা সেটা আপনার প্রথমেই করে নিতে হবে। এর প্রয়োজন অনুসারে আমরা এটা কি বড় করে নিতে পারি। আমি এটাতে ক্লিক দিলাম, এখানে আসলাম, আমার কি পিকচার অ্যাড হয়ে গেছে। সেম ভাবে এটাও কিন্তু আমরা বড় করে নিতে পারি। এটাতে ক্লিক দিব, তারপর ব্রাউজে যাব, যাওয়ার পর পিকচার সিলেক্ট করে ইনসার্ট ক্লিক। তাহলে দেখেন এই পিকচারটাও আমার এই জায়গায় সেট হয়ে গেল। এভাবে আমরা আমাদের স্মার্ট আর্টটা ইউজ করতে পারি আমাদের বিভিন্ন প্রয়োজন, এবং এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছেই। তো আমরা আমাদের প্রয়োজনীয় স্টাইলটা সেটা নিয়ে আমরা কিন্তু আমাদের স্মার্ট আর্টটা ইউজ করতে পারি। তো আজকের মতন এতটুকুই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।